আমি মাছ ভেজে নিয়েছি, দেখুন শুধুমাত্র পেটের মাছগুলো ভাজিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে এই যে আমি রাতে পরোটা এইভাবে এক ভাঁজ করে রেখে দিয়েছি। এই যে দেখুন, একটার উপর একটা পলি দিয়ে রেখে দিয়েছি। এখন একটা একটা বানিয়ে নিব আর সেঁকে নিব। তাওয়া দিয়ে দিয়েছি গরমে। এখন আমি বানিয়ে নিব একটা একটা করে। এক ভাঁজ দিয়ে রাখলে সুবিধা, সকালে উঠে জাস্ট ভেজে নেওয়া যায়, গরম গরম বেলে ভেজে নেওয়া যায়। এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নিব। আর সেঁকে দেবে, পলি দিয়ে রাখলে লেগে যায় না। ছোটো মেয়ের জন্য এদিকে শাকও সিদ্ধ করতে দিয়েছি, শাকও দুধ দিয়ে রান্না করে দেবো। আর একে একে সবার পরোটা রেডি হয়ে গেছে, লাস্ট এটা আছে বাকি। হয়ে গেছে, এখন আমরা নাস্তা করে নেব। আগে একটু বাচ্চাদেরকে ফ্রেশ করে দিব। তো সাগু রান্না কিন্তু হয়ে গেছে, সিদ্ধ করতে থাক। এদিকে ডিম দিয়ে দিচ্ছি। একটা বেগুন এভাবে লম্বা লম্বা করে কেটেছি, টমেটো সেম লম্বা করে কেটে নিয়েছি, একটা আলু দিব। এগুলো যে আমি এই রুই মাছগুলোকে ফ্রাই করে এগুলো দিয়ে ভেজে তেল তেল করে রান্না করব। আমার হাজব্যান্ড এভাবে খুব পছন্দ করে, তো তার পছন্দ একটু এভাবে রান্না করছি। এভাবে কেটে নিয়ে আমি আলুও কেটে নিব। দুটা মিডিয়াম সাইজের আলু দিব। এই যে নতুন আলুতে অনেক ময়লা থাকে। আর এদিকে কিন্তু আমি শুটকি গরম পানিতে ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। এগুলো এভাবে ধুয়ে নিলে ময়লা বলেন সব কিছু চলে যায়। আর শুটকি কিন্তু এমনিতেও গরম পানি দিয়ে ধুতে হয়, অনেক রকমের কেমিক্যালস থাকে, এগুলো যাতে চলে যায়। এখন আমি আলুটাকে দিয়ে দিব। আলুর খোসা ছেড়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে খোসা না চাইলে না ফেলে দিলে ও আলু খেতে চায় না। এভাবে খোসা ফেলে তারপর দিব। খুবই পাতলা থাকে নতুন আলুর খোসা। এটাই যে শীতকালের মজা। আমি আলুটাকেও বেগুনের মতো করে লম্বা করে দিব। এই যে দেখেছেন, এইভাবে এভাবে সবগুলো দিয়ে দিব। এখানে আমি মূলা, তারপরে নতুন আলু আর অর্ধেকটা বেগুন মিক্স করে কেটে নিয়েছি। শুটকি দিয়ে রান্না করব, সেজন্য শুটকির মশলা দিয়েছি, মরিচ হলুদ, এটা মেখে বসিয়ে দিব। আর শুটকির তরকারিতে আমি কোনো রকমের তেল দিই না, জাস্ট মাখিয়ে বসিয়ে দিব। লবণ আর পানিটা সিদ্ধ হয়ে গেলে তরকারি দিয়ে দেবো। এভাবে আমি শুটকির তরকারি রান্না করি। সিদ্ধ হতে থাক, তারপর আমি এখন মাছটা প্রসেসিং করে নিই। মাছ ফ্রাই করতে হবে। এদিকে আমি মাছ ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছি, বাকিগুলো পরে দিব। একসাথে দিচ্ছি না, হয়তো উল্টাতে সমস্যা হতে পারে।
তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি আগে। দিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে সিঙ্কটাকে ক্লিন করে নেব। আর যেটা মাছের তরকারিতে দেবো এটাও রেডি হয়ে গেছে। এখন এগুলো একটু ক্লিন করে নিই। আর একটা পেঁয়াজ কেটে নিই একসাথে। এখন আমি সিঙ্কটা ক্লিন করবো। এই বটিটা হওয়াতে এত সুবিধা হয়েছে, সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, অনেক সুবিধা। যাদের কোমরে ব্যথা, সিজারিয়ান মম, তারা এই বটিটা ইউজ করতে পারেন, অনেক উপকার পাবেন। আমার এই বটিটাই অনেক কাজ সহজ করেছে আলহামদুলিল্লাহ। প্রায় কিন্তু এক পিঠ লাল হয়ে গেছে। এখন অন্যটি তুলতে দিয়েছি। এদিকে শুটকির তরকারি সিদ্ধ হয়ে এসেছে। দেখুন, রান্নাঘর ক্লিন করে ফেলেছি। এই যে সব ক্লিন করা হয়ে গেছে। আর যেগুলো মাছের, এগুলো রেডি করে রেখেছি, মাছের তরকারিগুলো। আর আমার মেয়েদের জন্য অল্প ডাল দিচ্ছি, কারণ তারা শুটকির তরকারি খেতে পারবে না, এগুলো অনেক ঝাল। দ্বিতীয়ত মাছে আমি তেমন একটা ঝোল দিব না, তো তার জন্য তারা শুকনো তো খেতে পারবে না, তাই একটু ডাল করব আমার 2 মেয়ের জন্য। আমি মাছ ভেজে নিয়েছি, দেখুন, শুধুমাত্র পেটের মাছগুলো ভাজিনি। পেঁয়াজ, আমি ধুয়েছি, তারপর আরেকবার ধুচ্ছি লাস্টে। পেঁয়াজের সাথে এটা আমি ভেজে নিব। এক একজনের চয়েস এক এক রকমের হতে পারে, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমার হাজব্যান্ড এভাবে মাছ খেতে পছন্দ করে, বিশেষ করে রুই মাছ। তো তার পছন্দেই আসলে রান্নাটা করা। সবার টেস্ট বা পছন্দ তার এক হবে এমন তো কোনো কথা নেই, তাই না? একটু ভাজা ভাজা হলে আমি মশলা দিয়ে ঝোল দিয়ে দিব, তারপরে মাছটা দিব। এই যে দেখুন, আমি এখন ভালো করে এটা ভাজা ভাজা করে মশলা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে তারপর মাছটাকে দিয়ে দিব। এইদিকে ডালও বসিয়ে দিয়েছি। রান্নাবান্না প্রায় শেষ। এগুলো মাছে দেওয়ার জন্য রেখেছি ধনেপাতা। এই যে দেখুন, মাছ দিয়ে দিয়েছি। অনেক বেশি মানে লোভনীয় কিন্তু লাগছে। আমি একটু টেস্ট করে দেখেছি, সেই স্বাদ হয়েছে। এখন জাস্ট ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আজকের মতো কিন্তু রান্নাবান্না শেষ। ডালটা বাগার দিলে শেষ হয়ে যাবে। আজান হয়ে গেছে, গোসল করতে যাব, বাচ্চাদের গোসল করাবো। তো এখনের মতো আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।